নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। আমি দেবাঞ্জনা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আওয়ার টাইম স্টোরি। নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সবাই সঙ্গে থেকো, পাশে থেকো। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। আমরাও মোটামুটি মিলিয়ে মিশিয়ে আছি আর কি। কখন দিন হচ্ছে, কখন রাত হচ্ছে বোঝা যাচ্ছে না। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। আজকে মহাসপ্তমী, তো সবাইকেই জানিয়ে রাখি মহাসপ্তমীর অনেক শুভেচ্ছা। আজকে আমার মাম্মা সোনার প্রথম পুজো। আজকে বলতে মানে এবছরের পুজোটা ওর প্রথম পুজো। তো সেই একটা ভালো লাগা তো রয়েইছে। ও হয়তো কিছুই বুঝছে না, হয়তো না, ও কিছুই বুঝছে না, কিন্তু তাও মানে আমাদের কাছে, বাড়ির লোকেদের কাছে তো একটা স্পেশাল ব্যাপার না। তো প্রত্যেক দিনই নতুন জামা পরানো চলছে, সেটা আর দেখানো হয় না, ফটো তুলে রাখছি। আজকে দেখছি ইচ্ছা আছে যে যদি একটু মণ্ডপে যাওয়া যায়, সন্ধ্যে সন্ধ্যে যদি বেরোনো যায় তবেই নিয়ে যাব। মানে সময়ে কখন কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না, কিভাবে যে কাটছে সময়টা। তো এটাই হয়তো হয় সবার জীবনেই, প্রথম প্রথম মা হলে পরে। আর প্রচণ্ড টায়ার্ড থাকছি, আর সময় তো ওর পেছনে দিতেই হচ্ছে। নিজেকে যে সময় দেবো সেটা আর হয়ে ওঠে না। তারই মাঝখানে মাঝখানে কিছু শপিং করতে যাওয়া, মানে ওর জন্য কেনাকাটা সবাই হয়তো দিয়েছে, বা কারোর জন্য হয়তো কিছু কিনতে হবে, সেই জন্য বেরিয়েছি। এই 2 ঘন্টার জন্য রাত 9টা সাড়ে 9টার সময় বেরিয়েছি, দোকান বন্ধ করে 11টার সময় বাড়ি ঢুকেছি। মানে আমরাই লাস্ট কাস্টমার আর কি। ওকে সামলাতে সামলাতে হয় না, দেরি হয়ে যায়। আর সুব্রদীপ অফিস থেকে ফেরে তখনই একবারে যাই, তো একসাথে হয়ে যায় আর কি। আর কিছু কেনাকাটা ছিল, সেগুলো করেছি। তো তারই মাঝখানে একটু নিজেকে প্যাম্পার করা। 1 বছর কিছু করাইনি, তোমাদের দেখিয়েছি যে হেয়ার ট্রিটমেন্ট। 1 বছর পরে একটু হেয়ার ট্রান্সফরমেশনের জন্য গিয়েছিলাম। মানে চুলটাকে একটু ঠিকঠাক করলে পরে দেখবে মুখটাকেও একটু ভালো লাগে। তো করে এসেছি। ওই ফাঁকে ফাঁকে 2 ঘন্টা টাইম নিয়ে 2 দিন বেরিয়েছিলাম, করে এসেছি। আর দেখি আজকে একটু রেডি হয়ে মণ্ডপে যাওয়ার ইচ্ছে আছে। 1 ঘন্টার জন্য হলেও যাব, সবার সঙ্গে দেখা হবে। আর একটু বাইরেও বেরোনোর আছে, কাজ আছে, সেটা করব। একবারই করব সন্ধ্যেবেলায়, যখন রেডি হয়ে বেরোবো তখন একবারে করে নেব। এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে বাবা বাইরে থেকে খাবার নিয়ে এসেছে, ওই পরোটা এনেছে, ওটা খাবো। এই যে পরোটা, তরকারি, একটু কাসুন দিয়ে দিয়েছে সঙ্গে। তো এই দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে আমাদের সপ্তমীর সকালের। তো বাবা মাকে বলছে আজকে তোমার এখন পুজোর কয়েকদিন ছুটি রান্নার থেকে। ছুটি বলতে ওই দুপুরবেলায় রান্নাটা একটু করে নিতে হবে, সে এক পদ হোক হোক, আর সকালবেলায় রাতের বেলায় বাবা খাবার নিয়ে আসবে। তো মায়ের এটাই অনেকটা সুবিধে, হ্যাঁ, কয়েকদিন রেস্ট পাবে। তো চলো খেয়ে নিই। দুপুরবেলা রান্নাটা করতেই হবে, কিন্তু সকালে আর রাতের বেলার খাবারটা বাবা বাইরে থেকে নিয়ে আসবে। সেটাই আর কি বলবো, মানে অনেকটা বড় ব্যাপার। প্রত্যেকদিন তো সেটা হয় না, সারাদিনই মা কাজে ব্যস্ত থাকে। হ্যাঁ, খুব ভালো লাগছে। বাবা স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছে মাকে এবার। আর এই যে এখনো বেবিকে নিয়ে ব্যস্ত। আমি একটু খেয়ে নিই, ওই জন্য মা ধরে আছে। মা পুজো দিয়ে এসেছে সকাল সকাল। বছরে তো একদম ভোরবেলা থেকেই পুজো চলছে, তাই রাত থাকতে সবাইকে উঠে পড়তে হচ্ছে। আমার তো, আমি পুজো দিতে যেতে পারছি না, আমার তো সেরকমভাবে কিছু নেই। অষ্টমীর দিন হয়তো দেখি যদি সম্ভব হয় যাব। আমার তো রাত দিন, ওই যে বললাম, কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে, কখন কোন সময় কাটছে, হ্যাঁ, সেটা কিছুই বোঝা যাচ্ছে না। খাবার ঠিকঠাক টাইম হচ্ছে না, ঘুমানোর ঠিকঠাক টাইম হচ্ছে না, ওকে নিয়েই ব্যস্ত থাকতে হচ্ছে। এখনো ও ঘ্যান ঘ্যান করে যাচ্ছে। আবার বিকেলবেলায় ক্যামেরার সামনে আসছি রেডি হয়ে। বাবা সন্ধেবেলায় নতুন পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে, মণ্ডপে যাবে। যাওয়ার আগে মামাকে একটু আদর করে নিচ্ছে। মামামও আজকে নতুন একটা জামা পরেছে, সপ্তমীর স্পেশাল একটা জামা, দেখো কি মিষ্টি লাগছে। এবার আমিও রেডি হয়ে নিয়েছি। একটা ঢাকাই জামদানি পরেছি, ব্লু অ্যান্ড হোয়াইট কালারে,
আর তার সঙ্গে হাকুবা ব্লাউজ পেয়ার আপ করেছি, আর অক্সিডাইজারের জুয়েলারি পরেছি। এই ছিল আজকে আমার সাজ। আমি আর শুভ্রদীপ রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের বেরোতে একটু রাত হয়ে গিয়েছিল, মাম্মামকে সামলে বেরোতে হয়। তো আমাদের কিছু কাজও ছিল, সেই কাজগুলো মেটানো হয়ে গেছে। এবার ঠাকুর দেখতে দেখতে বাড়ি ফিরব। রাস্তায় যে কটা ঠাকুর পড়বে সেগুলো দেখে নেব। কাজও মেটানো হলো, বাইরে একটু বেরোনো হলো, আর ঠাকুরও দেখা হলো। এই যে আজকের প্রথম ঠাকুর, খুব সুন্দর হয়েছে। এই লাইটিংটা কিন্তু বেশ সুন্দর, একটু ইউনিক। আজকে আমাদের দ্বিতীয় প্যান্ডেল ভ্রমণ। এখানে ঠাকুরও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখানে একটা বিশেষত্ব হয়েছে, অন্যরকম ব্যাপার হয়েছে, সেটা হলো প্রত্যেক ঠাকুরের বাহন কিন্তু এখানে 5টি করে করা হয়েছে। এই যে আমার ভাইপোরও কিন্তু এটা প্রথম পুজো। বাড়ি ফিরে পড়েছি। মা ও বাবা পালা করে সোনাইকে সামলেছে, এবার আমার পালা। এটা হলো আজকে আমাদের রাতের ডিনার, সপ্তমী স্পেশাল মোগলাই পরোটা। সোনাইকে নিয়ে ওর জীবনের প্রথম দুর্গাপুজোর সপ্তমীর দিনটা আমাদের এইভাবে কাটলো। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। শুভরাত্রি।